যে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, কোরআন নারীকে কি অধিকার দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে কি মর্যাদায় ভূষিত করেছেন, তার বিপরীত দিক থেকে যারা আজকে প্রশ্ন উত্থাপন করছে, যেই সমস্ত ভাবধারা থেকে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, তারা নারীদেরকে কি প্রদান করেছে? হিন্দু ধর্ম নারীদেরকে কি প্রদান করেছে? খ্রিস্ট ধর্মে নারীকে কি মর্যাদা দেওয়া হয়েছে? বৌদ্ধ ধর্মে নারীদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে? বর্তমানে যাদেরকে আধুনিক সমাজ অনুসরণীয় হিসেবে মনে করে, ইউরোপ আমেরিকার ব্যক্তিদেরকে বা সেই সমস্ত নারীদেরকে স্বাধীনতার প্রলাপ যারা বকে, তাদের অবস্থাটা কি, সেই বিষয়গুলো যদি আজ আমাদের সামনে স্পষ্ট হয়, তাহলে আমাদের নারীদের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো বুঝে আসবে। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামকরণ করে, নারীদের বহুবচন শব্দ আরবি নিসা, এই নিসা শব্দের নামকরণ করে কোরআনুল কারীমে স্বতন্ত্র এবং বৃহৎ একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে পুরুষবাচক শব্দে কোন সূরা আছে? বলেন। আরবিতে রিজাল, রাজুলুন এর বহুবচন হচ্ছে পুরুষ, পুরুষবাচক শব্দের বহুবচন হলো রিজাল, পুরুষগণ। কোরআনুল কারীমে রিজাল শব্দে কোনো সূরা নেই, কিন্তু কোরআনুল কারীমে আন-নিসা, আন-নিসা নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন। কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। 1 নম্বর সূরাতুল ফাতিহা, 2 আল বাকারা, 3 আলে ইমরান, 4 নম্বর হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা আল্লাহ তাআলা নারী অধিকার, নারীদের ন্যায্য অধিকার সংক্রান্ত বিস্তারিত, সুবিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তো নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি, অধিকার প্রদান করা হয়নি, এই মর্মে যে বক্তব্য প্রচারিত হয়, নারী অধিকারের নামে, সম অধিকারের নামে যে আন্দোলন হয়, এই বিষয়গুলো মৌলিকভাবে প্রত্যাখ্যাত বিষয়। এটা আপনার পরিত্যক্ত বিষয়, দুর্গন্ধযুক্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতে নারীদের মর্যাদা সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা